জয় জয় শ্রী গুরু, জয় পরমার্থ গুরু, জয় জয় কলিযুগ পাবন অবতারী, জয় কলির কলধৌতকারী দয়াল গুরুদেব। আজ কীর্তন প্রারম্ভের কালে তোমাদের যুগল চরণে আমি শরণাগতি হলাম। পরে যত ভাগবত অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার আদ্যা শক্তি স্বরূপিনী স্নেহময়ী মায়েরা সবাকার রামা চরণে রইল। কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া পীযুষকান্তি এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত কোটি কোটি দণ্ডবত। তারপরে প্রণাম জানাই পিতৃমণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সবাকাল রাতুল রামা চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে প্রণাম জানাই নদিয়ার নিমাই চাঁদ, তোমাকে তোমার পারিষদ বৃন্দকে জানাই প্রণাম। ওগো নদিয়ার নিমাই চাঁদ, তুমি যদি পারের কর্তা হও, পর পারের কর্তা হও, আজ এসো না গো আমার হরিসভায়। নামের নামে হয়ে, নামের মাথায়, নামের ঝোলা মাথায় নিয়ে আজ নগরে নগরে ঘুরছি আর ডাকছি, ওগো নদিয়ার নিমাই চাঁদ, তুমি আবার কবে আমার দেখা দেবে গো? ওগো নদিয়ার নিমাই চাঁদ, তুমি তোমার দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে, ঠাকুর হরিদাসকে সঙ্গে নিয়ে এসো না গো আজ আমার হরিসভায়। তোমার নামের গুণে যেন ভক্ত বড় আনন্দ পায়, ভক্তেরও ভক্তিতে ভাসিয়ে দাও তোমারই অপার করুণা। ওগো নদিয়ার নিমাই চাঁদ, ওই জন্য রাধারানী ভালোবেসে নাম রেখেছিল তুই আমার কালো সোনা। রাধারানী ভালোবেসে নাম রেখেছিল তুই আমার কালো সোনা। এই জগতের সোনা তো লাল হয়, কিন্তু তুই আমার কালো সোনা। আর সেই সোনাকে পাবেন বলে আজ এসেছেন হরিবাসরে যোগ দিতে। আমার মতো একটা জানোয়ারকে ডেকে এনেছেন আপনারা। আমি কি আপনাদের সেই সোনা পাইয়ে দিতে পারবো? কোনোদিনই পারবো না। এখনো কীর্তন করে যদি ঘরে ফিরে যায়, এখনো আমার গুরুদেব আমাকে বলে জানোয়ার, এখনো মানুষ হতে পারবি না। জানোয়ার, জানোয়ার কথার অর্থ হচ্ছে তোমার এখনো কিছু জানা হয়নি। আরো বেশি করে জান, কি জেনেছিস আরো বেশি করে জানতে হবে তোকে, বোঝাতে হবে তোকে, তবেই তো মানুষ মন দিয়ে শুনবে। আজ থেকে 1486 সাল দোল পূর্ণিমার তিথিতে 23শে ফাল্গুন শনিবার নদিয়া নবদ্বীপের বুকে অবতারের অবতরী হয়েছিল সেই নদিয়ার নিমাই চাঁদ। মহাপ্রভুর জন্মের সময়টা আমি বলতে পারবো না। কেন না, আমি যদি গৌরাঙ্গের জন্মগ্রহণের সময় বলে দিতে পারতাম তাহলে আমি মহাপ্রভুর সমতুল্য হয়ে যেতাম। তাই এই যুগের বৈষ্ণব সমাজ সিদ্ধান্ত নিয়েছেন যে কবে এসেছেন সময় বলতে পারবে না, সাল বলতে পারবে, তারিখ বলতে পারবে, কিন্তু সময় কেউ কোনোদিন বলতে পারবে না। তাই সেই গৌর হরি নদিয়া নবদ্বীপের বুকে এসেছে। আর কি বলছে জানো? কি বলছে? ওই চেয়ে দেখো, আহা গৌরী এলো রে,
ওই না সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে গৌরী নদী সোনার নদী উলুর ধ্বনি তাই গৌর হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে সোনার নদিয়া শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে বলি গৌরী নদী সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী গৌরে লোরে সোনার নদিয়া শঙ্খ ধুলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে বলি গৌরী নদী আমাদের নিতাই নদী আমার গৌরে লোরে আমাদের নিতাই এলো রে হরি হরি বল হরি বল আমার গৌরে লোরে আমাদের নিতাই এলো রে গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে বলি গৌরে নদী সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে বলি তঙ্গমরু ডুবু ডুবু নদে ভেসে যায় নদে ভেসে যায় আরে তঙ্গমরু ডুবু ডুবু নদে ভেসে যায় আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমারে কুল ভইয়া ঢেউ লাগিল কুল ভইয়া ঢেউ লাগিল লাগলো মনের পায়ে আমি গৌরে নদে সোনার নদী উলুর ধ্বনি নিতাই গৌর হরি বল ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে বলি গৌরে নদে সোনার নদিয়া উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে বলি গৌরে নদে সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নদে গৌরাঙ্গ মহাপ্রভু কি ব্যাপার যেরকম ভক্ত বসেছিল জয়ধ্বনি দিলে মেঘের মতো গর্জন হবে কই হলো না তো অনেকে ভাবছে প্রস্তুত ছিলাম না সংসারের চিন্তায় ছিলাম মহাপ্রভু বারবার সুযোগ দিচ্ছে আর একবার হবে কি আর একবার হবে সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি বেড়েছে না আর একবার হবে কি বারবার তিনবার গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় বহুত খুশ বোঝাই যাচ্ছিল না এখানে কারা বসে আছে জয়ধ্বনির দ্বারাই বোঝা গেল পৃথিবীতে ভাগবত ভক্ত এখনো আছে তা জয়ধ্বনি প্রথম বেলায় আসতে হলো আর দ্বিতীয় বেলায় এত জোরে হলো কেন লোক যেমন ছিল তেমনই আছে আওয়াজ বাড়লো কি করে বলে আমাদেরই ফল থেকে যায় কেমন করে ভাবুন তো কাউকে যদি দান করতে যায় পকেটের ভিতরে হাত ঢুকিয়ে চারিদিকে চং করছি কেন বলুন তো ওখানে বাছাবাছি চলছে ছোটটা দেবে বড়টা দেবে না রাধে রাধে ভগবান বললেন ওরে বোকা তোর পকেটে যা আছে বাক্সে যা আছে ব্যাংকে যা আছে সবই তো আমারই দেওয়া আমি সর্বময় না তুই আমাকে যেমন দিবি আমি তোকে তেমনই দেব কি দেব এমন একটা পোকা ফল আমি তোকে দেব যেটা নার্সিং হোম আর হসপিটাল করতে করতে তোর ব্যাংকের টাকা সব খালি হয়ে যাবে ফল মানে বোঝেন ফল রূপে পুত্র কন্যা ডাল ভাই পড়ে এ সংসারে গাছ হলো বাবা মা আর ফল হলো সন্তান
এমন একটা পোকা ফল দেব যেটা নার্সিংহোম আর হসপিটাল করতে করতে তোর ব্যাংকের টাকা খালি এপিএল আর বিপিএল রাইটাসে নাম চলে গেছে, ওখান থেকে মাল আসছে, বেশি চাইলে পাবে না, তবু কাউকে বেশি দিচ্ছে কেন? ওটা কাজে লাগানোর জন্য। তবু বেটা তুমি কাউকে দেবে না, তুমি একা খাবে আর কাউকে দেবে না। ভগবান বলেছে যা করেছি করেছি, এ যুগে পরজন্মে তোকে ভিখারি করে জন্ম দেব, নয়া পয়সাই সংসার। ওই জন্যে মায়ের স্তনে দুগ্ধ পাঠায়, সেটা 5টা ছেলে খাওয়ার জন্য নয়, যে জন্ম নিয়েছে তার জন্যে, সংসারে খাওয়ার জন্য নয়। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির তীর ধরে নাচিতে নাচিতে গাহিতে গাহিতে চলে যায়। আর কি বলছে জানো? কি বলছে? লহরে লহরে ব্রজ প্রেম নিতাই ডাকে লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে। আরে লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে। নিতাই ডাকে আই আই প্রাণ গৌর ডাকে নিতাই ডাকে আরে নিতাই ডাকে আই আই প্রাণ গৌর ডাকে নিতাই ডাকে। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে। আরে লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে। আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, বলে শান্তিপুর ডুবু ডুবু নদ ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, বলি শান্তিপুর ডুবু ডুবু নদ ভেসে যায়। আরে কুল ভাইয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গা, বলি কুল ভাইয়া ঢেউ লাগিল লাগলো গোড়ার পায়ে। আরে লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে নিতাই গৌর হরি হরি বলি লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে। সেই নদিয়ার নিমাই চাঁদ সুরধ্বনির তীর ধরে নাচিতে নাচিতে গাহিতে গাহিতে চলে গেল। সবাইকে দুটি বাহু উত্তোলন করে বলতে বলল, তোমরা একবার দুটি বাহু তুলে হরি বল বলো, তার বিনিময়ে তোমাদের সকল পাপ তাপের ভার আমি আপন বক্ষে নেব। কেউ হরি বলল, কেউ বলল না, কেউ গাইল, কেউ গাইল না। মহাপ্রভুর এবার চলে যাওয়ার সময় হয়ে এলো। 24 বৎসর পূর্ণ যেই মাঘ মাস চলিলেন মহাপ্রভু করিতে সন্ন্যাস, করিতে নদিয়া নবদ্বীপ ছেড়ে সারা নবদ্বীপ বাসীকে কাঁদিয়ে মহাপ্রভু চলে গেলেন সন্ন্যাসী হওয়ার জন্য। ছুটে গেলেন কোথায়? কেশব ভারতীর কাছে। গুরুদেব গুরু আপনি আমাকে দয়া করে দীক্ষা দিন। নিমাই, তুমি তো এখন সন্ন্যাস দীক্ষা নিতে পারবে না নিমাই। কেন না? তোমার বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।
বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে অনুমতিটা নিয়ে এসো, তবেই তো তুমি সন্ন্যাস গ্রহণ করবে। এসেছে ছায়ার রূপ ধারণ করে তার প্রিয়ার কাছে। তার প্রিয়া সন্ধ্যাবেলায় এসে দাঁড়িয়েছে, গুনগুন করে গাইছে। কি গাইছে জানো? প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন সার। প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন সার। মুনি প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন সার। আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর্যামী। মুনি প্রাণ প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন স্বামী। প্রিয়া কে? আমি তোমার গৌর হরি। কেন এসেছো? কেন এসেছো? পালিয়ে গিয়েছিলে, পালিয়ে যাও। প্রিয়া অনুমতি চাইতে এলাম। প্রিয়া দাও অনুমতি। দেব না অনুমতি, আমি দেব না। কেন প্রিয়া? আমি যদি না আমার গৌর হরিকে পাই, তুমি তোমার কৃষ্ণকে পাবে কেন বলো? প্রিয়া তুমি কি চাও না এই জগতের মানুষ সুখী হোক? তুমি কি চাও না এই জগতের মানুষ আনন্দে থাক? চাই স্বামী, চাই। কিন্তু প্রতিটা নারীর বিয়ে হয়ে যাওয়ার পরে মা হওয়ার ইচ্ছা জাগে গো। এই জগতে রাধারানীকে কেউ কোনোদিন মা বলে না, মা বলে না। আমি বিষ্ণুপ্রিয়া, আমি অভাগিনী, আমি পাপিনী। আমাকে তো কেউ কোনোদিন মা বলে সম্বোধন করবে না গো। কে বলেছে তোমাকে কেউ মা বলবে না? আমি গৌর হরি হয়ে তোমাকে কথা দিলাম, আজ থেকে সারা নবদ্বীপবাসী, সারা নদিয়াবাসী সবাই তোমাকে মা বলে সম্বোধন করবে। স্বামী, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি সন্ন্যাস গ্রহণ করো। কিন্তু জেনে রেখো, এই বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো, তোমার কোনোদিনই কৃষ্ণকে পাওয়া হতো না গো। এই বিষ্ণুপ্রিয়া ছিল বলে তবে তুমি কৃষ্ণকে পেয়েছো।
আর কৃষ্ণকে পেয়েছিলে বলে তবেই রাধা রানী তোমাকে করুণা করেছে। সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু কেঁদে কেঁদে বলেছিল, ওগো প্রিয়া, জগতের মাটিতে দাঁড়িয়ে তুমি যে ত্যাগ স্বীকার করলে, আজ থেকে সারা জগতের মানুষ জানলো, স্বর্ণাক্ষরে লেখা রইল তোমার নাম, যে এমন একটা নারী ছিল যে তার জীবনের লালসা বাসনা ত্যাগ করে যে নিজের স্বামীকে অনুমতি দিয়েছিল সন্ন্যাস গ্রহণ করো। সেই কথা আজ আপনারা বসে শুনছেন। আজ এসেছেন আপনারা, আজ আমি এসেছি, আজ মহাপ্রভু এসেছে। কেন এসেছে জানি না, তার জন্য আজ আমাদের আশা। এসেছি আজ মাধুর্য রস আস্বাদন করব বলে, শুনতে এসেছি ভগবানের মাধুর্য নাম। যুগ যুগ ধরে যে নামের প্রচলন সারা জগতের মানুষ করেছে, সেই কীর্তনের মাধুর্য শুনবো আজ। আজ এসেছেন আপনারা। মহাপ্রভু নদিয়া নবদ্বীপ ছেড়ে চলে গেল আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য। আর আমরা যদি কিছু পয়সা রোজগার করি, সারাটা জনম কেবল আমার আমার বলে কেটে গেল। ঘর আমার, বাড়িটা কার, বাড়িটা আমার, গাড়িটা কার, গাড়িটা আমার, জায়গাটা কার, জায়গাটা আমার, সব তো আমার। যেদিন শেষের দিনে সেজন বিনে কে পার করিবে, সেই দিন যেদিন হরি বলতে পারবো না, নয়নের জল দিয়ে বক্ষ ভাসাতে পারবো না, সেই দিন ভবের ঘাটে এসে কাঁদতে হবে আর ভগবানকে ডাকতে হবে। আর সেদিন কি বলতে হবে জানো? কি বলতে হবে? তবে শোনো, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আর পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, আর পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলা ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল আকাশে যা, যারে জানিল গগনে যা। বলি যারে জানিল আকাশে যা, যারে জানিল গগনে যা। জানিল আকাশে যা, যারে জানিল গগনে যা। আরে সোনার পাখি লোহার খাঁচাই বন্দি কি রাখা যায়?
সোনার পাখি লোহার খাঁচায় বন্দি কি রাখা যায় আরে সোনার পাখি লোহার খাঁচাই বন্দি কি রাখা যায় বলি সোনার পাখি লোহার খাঁচায় বন্দি কি রাখা যায় যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি জাকাতার वाला ছিল বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা বলি পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি জানে জানে উড়ে যা জানে জানে উড়ে যা আরে কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে এইবার খাঁচা ছেড়ে জানারে উড়ে বলি কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে এইবার জানে পাখি খাঁচা ছেড়ে আর কতদিন 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 কত কতদিনে থাকবি পাখি খাঁচার ভিতরে এইবার খাঁচা ছেড়ে জানার উড়ে কতদিনে থাকবি পাখি খাঁচার ভিতরে এইবার খাঁচা ছেড়ে জানার উনি জানে জানিল কাছে যা জানে জানিল গগনে যা জানে জানিল আকাশে যা জানে জানিল গগনে যা বলি সোনার পাখি লোহার খাঁচায় বন্দি কি রাখা যায় সোনার পাখি লোহার খাঁচায় বন্দি রাখা যায় বলি সোনার পাখি লোহার খাঁচায় বন্দি কি রাখা যায় সোনার পাখি লোহার খাঁচায় বন্দি রাখা যায় জানে জানে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা বলি পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলা ছিল বলে দিয়েছি নিতাই গৌর হরি হরি জানে জানে উড়ে যা জানে জানে উড়ে যা সেই মাধুর্যময় মধুময় শ্রীধাম নবদ্বীপে আপনারা বসে আছেন সেই দিন আমাদের দরজাটাও খুলে দিয়ে বসে থাকতে হবে হে গোবিন্দ তুমি আমাদেরকেও পার করে নিয়ে যাও সেই নদিয়ার নিমাই চাঁদ আজ আমাদের মতো জীবকে উদ্ধার করবেন বলে আমাদের মতো জীবকে উদ্ধার করার লাগি নদিয়ার নিমাই চাঁদ এসেছিলেন সেই মাধুর্যময় মধুময় শ্রীধাম নবদ্বীপ ধামে আর সেই নবদ্বীপ ছেড়ে শ্রী গোবিন্দ যেদিন চলে গেল সেই দিন সারা নবদ্বীপবাসী কেঁদে আকুল হলো তারা সবাই মিলে কেঁদে কেঁদে জগৎ ভাসিয়ে দিল কবে তুমি আসবে হে নারায়ণ হরিদাস দুটি আঁখি মুদ্রিত করে কাঁদছে আমি আর নয়নে মেলে তাকাবো না তাকাবো না আমি আর এই নয়ন মেলে তাকাবো না কেন না যতক্ষণ না আমার গৌর হরি আমার কাছে আসবে ততক্ষণ না আমি জলস্পর্শ করব না আহ কি মাধুর্য কথা শোনো শিবাস পণ্ডিত কাঁদছে অদ্বৈত আচার্য কাঁদছে সবাই মিলে কেঁদে কেঁদে জগৎ ভাসিয়ে দিচ্ছে কবে আসবে তুমি ওগো নদিয়ার নিমাই চাঁদ কবে করুণা করবে তুমি এসেছেন আপনারা শুনছেন আপনারা ভাবছেন আপনারা নয়নের জল দিয়ে মনে করুন যেদিন আমাদের আয়ুষ সূর্য অস্ত্রে যাওয়ার সময় হয়ে যাবে যেদিন দেহের খাঁচা থেকে প্রাণ পাখিটা চলে যাবে সেই দিন আর আমাদের সঙ্গে কিছু যাবে না বিশ্বাস করো কিন্তু এমন একজনের কে বিশ্বাস করো না
বিশ্বাস কাকে করবে না? নিঃশ্বাসকে বিশ্বাস করো না। এই নিঃশ্বাসকে দিয়ে বিশ্বাস নেই। এ যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, যাবে আর যেদিন আর ফিরে আসবে না, সেই দিন আমাদের দেহের আয়ু সহ্য অস্ত্রে চলে যাবে, আর আমরা হরি বলতে পারবো না। আজ এমন একটা দিন, এমন একটা তিথি, এমন যোগ আর পৃথিবীতে কোনো দিন হয় না। আজকের দিনে, আজ দিনটা এমন একটা সুদিন বলুন, পুণ্য দিন বলুন, যেটা 10টা যোগ আজ একই দিনে পড়েছে। এই দিন যদি অন্নদান, অর্থদান, বস্ত্রদান করা হয়, 3টে দানের মধ্যে যে কোনো একটা দান যদি করা হয়, সেটা সারাটা জনম তোমার অক্ষয় হয়ে থাকবে। যদি সুকর্ম করো সেটাও অক্ষয় হবে, যদি পাপ কর্ম করো সেটাও অক্ষয় হয়ে থাকবে, যার কোনো ক্ষয় নেই। আর আপনারা কীর্তন শুনছেন, এটারও কোনো ক্ষয় নেই, এটা অক্ষয় হয়ে থাকবে। তাই আজ আমরা এসেছি, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 125 বছর লীলা করেছে। কোথায় কত বৎসর? 11 বৎসর বৃন্দাবন লীলা, 12 বৎসর মথুরা লীলা, 13 বৎসর কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিল, আর বাকি 89টা বছর তিনি দ্বারকায় কাটিয়েছেন। তাই সেই ভগবানের একটি লীলা আজ আমরা শ্রবণ করব। সেই লীলাটির নাম হলো রাধা রানীর অন্তিম দশা। তাই আমরা যাব বৃন্দাবনে। বৃন্দাবনে না গেলে সেই লীলার মাধুর্য রস আস্বাদন করা যাবে না। লীলাটির নাম কি বললাম? রাধা রানীর অন্তিম দশা। তাই সবাই মিলে যাব সেই বৃন্দাবনে। তাই নিজের মনকে বলতে হবে, মন চলো চলো মধুময় শ্রীরাম বৃন্দাবন, মনে চলো চলো যায় ওই বৃন্দাবনে, চলো রে সবাই, মনে চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, মনে চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই, মনে চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই, মনে চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই, মনে চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, মনে চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। মনে চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, মনে চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই, মনে চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই, সেটা শ্রীমতী রাধার সাথে, বলি শ্রীমতী রাধার সাথে খেলেছে কানাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, মনে চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, মনে চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আরে যেমন হোলি খেলছে দেখো নাগর কানা, হোলি খেলছে দেখো নাগর কানাই, সাথে লয়ে সিদাম সোদাম যত সখীগণ, হোলির সাথে লয়ে সিদাম সুদাম যত সখীগণ, যেমন হোলি খেলছে দেখো নাগর কানা, সাথে লয়ে সিদাম সোদাম যত সখীগণ, আজ রইন হলো কানুন রঙে, হলো কানুরা, আরে রইন হলো কানুন রঙে, রইন হলো কানন রঙে, আয়ান ধরণিতা, মনে চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই,
চলো রে বৃন্দাবনে চলো তাই গৌর হরি হরি চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই মনে চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই মনে চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি নবদ্বীপ ধাম কি তাল বন কি তামাল বন কি খারাপ লাগছে কি?